জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। এখন আমি আপনাদের করে দেখাবো আমের চাটনি। এই আমের চাটনি করার জন্য একটি আম কেটে আমটা ধুয়ে নিয়ে ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা সর্ষে। সর্ষেটা তেলের মধ্যে যখন ভাজতে শুরু করে তখন বুঝতে হয় সর্ষেটা রেডি হয়ে গেছে। টেবিল চামচ সর্ষেটা দিয়ে দিলাম। এবার যখন এটা ভাজতে শুরু করবে তখন আমি এর মধ্যে কুচনো আমটা দিয়ে দেব। দেখুন সর্ষেটা অলরেডি ভাজতে শুরু করে দিয়েছে। এবার আমগুলো আমি দিয়ে দিলাম। এই আমগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো টকের চাটনি করতে গেলে আপনারা লবণটাকে আগে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দেওয়ার পরে মানে যতটা পরিমাণ সেই টকের মধ্যে লাগবে আর কি, দেওয়ার পরে তাহলে মিষ্টিটা অল্প দিলেও হয়ে যায়। লবণটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে সমস্ত আমের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না এই হলুদের একটা গন্ধ ভাব কেটে যাচ্ছে। আমের মধ্যে অ্যাড করব গরম জল। এই গরম জলটা আমের মধ্যে দেওয়ার পরে আমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি জলটা ঢেলে দিয়েছি আমের মধ্যে। গরম জলটা দিলে কি হয়, আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সময় লাগবে না বা আমটা সিটিয়ে যাবে না। অনেক সময় কী হয়, গরমের মধ্যে ঠান্ডা জলটা পড়লে আমগুলো সিদ্ধ হতে চায় না। তাই গরম জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমটা গলে গেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা মিষ্টি খেতে পছন্দ করলে মিষ্টি বেশি দেবেন, আর যদি টক মিষ্টি খেতে চান তাহলে অল্প মিষ্টি দেবেন। আমি চাটনিটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই আমি একটু বেশি চিনিটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। চিনিটা অ্যাড করলে কী হয়, একটু জল জল হয়ে যায়। চিনিটা গলতে থাকলে একটু পাতলা হয়ে যায়। এবার চিনিটাকে ঠিকঠাক হতে দেওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব। দেখুন চাটনিটা হয়ে গেছে। চাটনিটার একটা ট্রান্সপারেন্ট ভাব এসে গেছে। এইটা যতক্ষণ না আসে ততক্ষণ বুঝতে হয় চাটনিটা রেডি হয়নি। আমার চাটনিটার মধ্যে একটা ট্রান্সপারেন্ট ভাব হয়ে এসে গেছে। আমার চাটনিটা অলমোস্ট রেডি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আমার এই দেওয়ার টিপসগুলো সকলে ফলো করবেন, ভালোই রেসিপি বানাতে পারবেন।